হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আজকে আমরা দেখাবো কিভাবে মায়ামিতে আমরা গেলাম। আর মায়ামিতে আমরা আজকে আমেরিকান এয়ারলাইন্সে গেছিলাম। তো আমরা এখন রওনা দিয়েছি লাগোডি এয়ারপোর্টের উদ্দেশ্যে। চলে আসলাম প্রায় লাগোডি এয়ারপোর্টে। এখান থেকে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটিটা। আর এখানে আমরা যাওয়ার পথে যা যা দেখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সো চলে আসছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে আমরা আসছি উবারে করে। তো উবারে আসার পরে এরপর আপনাদেরকে এখানে যে চেকিং করতে হবে টার্মিনালে ঢুকে। সো এখানে আমরা আপনাদেরকে চেষ্টা করবো যতটুকু ইনফরমেশান দেওয়ার। যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবেন তারাও হেল্প পাবেন। এটা হচ্ছে লাগোডিয়া এয়ারপোর্টের টার্মিনাল বি। আর এই লাগোডিয়া এয়ারপোর্টটা ফুললি রিনোভেটেড জাস্ট কাপল অফ ইয়ার্স বিফোর। আর এটা হচ্ছে চেক ইন পয়েন্ট, সিকিউরিটি চেক ইন যেখান থেকে হয়। আর এটা হচ্ছে ডিউটি ফ্রি এরিয়া। সো এখান থেকে আপনারা চাইলে শপিং করে নিতে পারেন কিছু। আর এখান থেকে সব ফ্লাইট ডিটেল জানতে পারবেন। এখানে সব ফ্লাইটের ডিটেল দেওয়া থাকে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ফুড কোর্ট এরিয়া। সো এখানে সব ধরনের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর সামনে একটা ওয়াটার শো চলছে, চলুন আপনাকে ওটা দেখাই। আফটার দিস নাইস ওয়াটার শো এখন আমরা এগিয়ে যাচ্ছি বোর্ডিং ব্রিজের দিকে। এখান থেকে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টটার নতুন একদম পুরো রিনোভেট করা। আর আমরা এখন প্লেনে ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে 737 বোয়িংয়ের। আর এটা সেফটি গাইড দেখতেই পাচ্ছেন, এখানে সব ডিরেকশনগুলো দেওয়া আছে। আর আমরা এখন টেক অফের জন্য প্রস্তুত। আর এখন আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক সিটি। এখন আমরা ট্যাক্সি ওয়েতে। আর এখনই কিছুক্ষণের মধ্যে আমরা রানওয়েতে উঠে যাব এবং আমাদের প্লেনটা টেক অফ করবে। সো আমরা রানওয়েতে উঠে গেছি অ্যান্ড নাও রেডি ফর টেক অফ। আমাদের এই জার্নিটা আজকে মায়ামিতে যেতে সময় লাগবে 2 ঘন্টা 47 মিনিটের মতো। এটা প্লেন ছাড়ার আগেই সব বলে দেয় কত ফিট উপর দিয়ে যাবে। সব ডিটেল বলে দেয় যে 37,000 ফিট উপর দিয়ে আমরা যাব। আর এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি থ্রক্স লেক ব্রিজ, হোয়াইটস্টোন ব্রিজ। এখন আমরা ব্রঙ্কসের উপরে। আর এয়ারপোর্টটা ছিল কুইন্সে। আর যে ওয়াটার শোটা দেখতে পাচ্ছিলেন সেই ওয়াটার শোটা বেস ছিল ইন্ডিপেন্ডেন্ট ডের জন্য। এটা সামনে 4th of July, এদের আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট ডে। সো ইন্ডিপেন্ডেন্ট ডেকে বেস করেই আসলে প্রজেকশনটা দেখানো হচ্ছিল। আর এখন যেই জায়গাটার উপর দিয়ে যাচ্ছি ঠিক এক্স্যাক্টলি তার নিচে আমার বাসা। তো এই জন্য আরও জুম করে দেখার চেষ্টা করছিলাম আশেপাশের এরিয়াগুলো, কারণ এই এরিয়াগুলো আমার খুবই ফ্যামিলিয়ার। তো যার কারণে এই দিকটা আরও জুম করে একটু দেখছিলাম, দেখাচ্ছিলাম। আর এদিকে এখন মেঘের খেলা। এটা একটা ক্যাসিনো, যেটা নিচে দেখতে পাচ্ছেন যে লেক পাশে যে রেস ট্র্যাক, ওটা একটা ক্যাসিনো অ্যাকচুয়ালি, এম্পায়ার স্টেট ক্যাসিনো। আর এখন সব দেখা যাবে মেঘের খেলা, আর কিছুই না, শুধু মেঘ আর মেঘ। আর নিচের দিকটা দেখতে ভালো লাগছে, মেঘের শ্যাডোগুলো নিচের দিকে পড়ে আছে, সেটাও দেখতে অনেক ভালো লাগছিল। আর যাচ্ছি মায়ামিতে। তো মায়ামিতে কী আছে সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। আর ওখানে এক্সাইটিং কী কী জিনিস, কী জন্য মানুষ এখানে মায়ামিতে স্পেশালি মানুষ অনেক পছন্দ করে, সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তার আগে এখন আপনাদেরকে দেখাবো আমাদেরকে যা বেভারেজ সার্ভ করা হলো। সেটা হচ্ছে একটা কোক আর জুস, আমার ড্রিঙ্কস বলতে। আর এই হচ্ছে প্লেনের বাথরুম, রেস্টরুম। খুবই ছোট, অ্যাজ ইউজুয়াল ডোমেস্টিক ফ্লাইটগুলোর বাথরুমগুলো এরকমই হয়ে থাকে। আর এখানে তবে ইনাফ আপনার যতটুকু জায়গা দরকার সেরকম ইনাফ স্পেস থাকে।
আর এই যে এখন আমরা প্রায় হচ্ছে ফ্লোরিডা স্টেটের আমরা আকাশসীমায় পৌঁছে গেছি। এদিকে জায়গাগুলো দেখছেন, এগুলো জায়গাগুলো খুবই লেভেল, যেরকমটা আমাদের বাংলাদেশে কিংবা সমতল ভূমি যেটাকে আমরা বলতে পারি। আর যখন নিউ ইয়র্কে ছিলাম ওই জায়গাগুলো হচ্ছে খুবই পাহাড়ি টাইপের। আর এখানে দেখতে পাচ্ছেন যে পুরা ক্লিয়ার গ্রিন ওয়াটার। আর এদিকের শহরটা এটা হচ্ছে অরল্যান্ডো। বর্তমানে আমরা অরল্যান্ডো পাস দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে পুরো সমুদ্র ঘেঁষে আটলান্টিকের সাথে। এটা হচ্ছে আপনার সাউথ সাইড। আর এই দিকটা দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে পুরো শহরটা কতটা অর্গানাইজ। আর এখানের পুরো ল্যান্ডটা হচ্ছে একদম পুরো লেভেল ল্যান্ড। এখানে কোনো পাহাড়ি মতো উঁচু নিচু এরকম না। আর লেকগুলোও বেশ সুন্দর লাগছে। যদি পানিগুলো কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এরা কতটা মেনটেন করে সব কিছু। আকাশ থেকে দেখাটা আসলেই অনেক এক্সাইটিং। আর এখান থেকে মেঘও দেখছেন, মেঘ হচ্ছে শ্যাডোটা নিচে পড়ে আছে। আর এই যে এইদিকে সব ইয়ট এগুলো রাখা। আর এখান থেকে বিচটা দেখতে খুবই ভালো লাগছে, যে পুরো সবুজ একদম পুরো ক্লিয়ার ওয়াটার। আসলে এটা সামনাসামনি চোখে দেখলে আরও বেশি ভালো লাগে। আর এরা কতটা যে অর্গানাইজড গুছানো সেইটা আসলে না দেখলে বোঝা যায় না, যে আসলে কতটা এরা অর্গানাইজডভাবে সব কিছু প্রিপেয়ার করেছে। আর এই হচ্ছে এই এয়ারপোর্ট, আমরা এই এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। তো এয়ারপোর্টের ডিরেকশন যেইভাবে দেওয়া থাকবে সেই দিক থেকে ঘুরে এসে তারপর ল্যান্ডটা করবে। তো আমরা এখন ল্যান্ড করতে যাচ্ছি, আমরা এখনই পৌঁছে যাব মায়ামিতে। আর মায়ামিতে আসলে আসার সব কিছুই ঘুরে ফিরে আপনার সমুদ্রকে ঘিরেই। যে আপনি সমুদ্রতে গোসল করা বলেন, কিংবা আপনি বোট রাইড বলেন, কিংবা ইয়ট রাইড বলেন, কিংবা ক্রুজ রাইড, সব কিছু এইসব মিলিয়েই, কিংবা বোটিং, প্যারাসেলিং এগুলো তো থাকে, জেট স্কি, হ্যাঁ এরকম অনেক ওয়াটার রাইড যা যা কিছু আছে এখানে সব কিছুই অ্যাভেলেবেল। আর এগুলো অবশ্যই কস্টলি। তো আপনার টাইম, বাজেট সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনি এটা একবারে কাভার করা খুবই টাফ, ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে টাইমেরও একটা ব্যাপার থাকে। আর যদি আপনার হাতে ইনাফ টাইম থাকে সেটা আলাদা কথা। আহ, তো এখানে ঘোরার মতো অনেক কিছুই আছে। তারপর এখানে শপিং করতে আপনি চাইলে এখানে আপনার স্ট্রিট শপগুলো আছে যেখানে প্রাইস খুবই কম। এগুলো আপনাদেরকে সামনে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আমরা এই যে এখন ল্যান্ড করছি মায়ামিতে। তো আমরা অলরেডি ল্যান্ড করে ফেললাম। আর দেখছেন পাখার সব ইয়ে উঠে গেছে এবং প্লেনটাকে থামানোর প্রস্তুতি। আর এইখানে মায়ামিতে আরেকটা জিনিস খুবই ফেমাস, সেটা হচ্ছে এইখানের নাইট লাইফ, নাইট ক্লাব। আর এইখানে আপনার রাত্রেবেলায় যখন আপনার রোদ থাকে না, তখন কোনো কিছু থাকে না, তখন কোনো টেম্পারেচার একটু ডাউন হয়ে আসে। তো যার কারণে নাইটে আপনার সবাই বিচে ঘোরাফেরা বলেন, কিংবা রাস্তায় ঘোরাফেরা, কিংবা ক্লাবিং করা, এগুলো সব জায়গায় মানে ফুল থাকে, মানে অনেক ক্রাউড থাকে। যে রাত যে তখন একটা কি দুইটা এটা বোঝা যায় না, কিংবা 11টা 12টা এরকম বোঝা যায় না। কারণ দিনের বেলায় অনেক গরম থাকে, হিউমিড থাকে, সবাই বিচ এইসব জায়গায় যায়। তারপর দেখা গেল যে ওইখান থেকে সবাই এইসব সুইমিং টুইমিং করে টরে নিয়ে তারপর হয়তো আবার নেয়। তারপর লেট নাইটেই ম্যাক্সিমাম মানুষ ডিনার করতে বের হয়, হ্যাং অ্যারাউন্ড করতে বের হয়। তো আমরা এর মধ্যে এখন পৌঁছে গেছি এয়ারপোর্টে দেখলেন যে আমরা এয়ারপোর্ট থেকে নামার পরে এখন স্কাই ট্রেন, যেটা আপনাকে টার্মিনালের এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাবে। কারণ ব্যাগেজ ক্লেমের জন্য আমাদেরকে যেতে হবে, সেটা বেশ দূর। তো আমরা এইখান থেকে ট্রেন নিলাম, 2টা স্টেশন পার করতে হলো। স্টেশনের দূরত্বগুলো বেশ ভালোই ছিল। এখান থেকে আমাদেরকে ব্যাগেজ ক্লেম করতে হবে। ব্যাগেজটা কালেক্ট করার পর আমরা যেহেতু এখানে ট্যুরিস্ট, সো আমরা এখানে গাড়ি রেন্ট করেছি। তো ব্যাগটা নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গাড়ি নিতে। তো আপনাদেরকে দেখাবো যে ওইটাও আবার কী ধরনের প্রসেস। তো এইখান থেকেই আমাদেরকে ব্যাগটাকে কালেক্ট করতে হয়েছিল। কালেক্ট করার পর আমরা যখন রেন্টাল কারের দিকে যাচ্ছিলাম, তো এইখানে আপনার এক্সেলেটরও আছে, এটা চলছিল না, ওয়েলকাম টু মায়ামি। আর সামনে আপনাদেরকে একটা এক্সাইটিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে বিদেশের মাটিতে এইখানে নিজেদের দেশের পতাকা যখন দেখলাম, আর্জেন্টিনার পতাকা দেখছি, এই যে বাংলাদেশের পতাকাটা, তারপর এখানে ব্রাজিলের পতাকাও দেখতে পাচ্ছেন, কানাডার পতাকা, এখানে আসলে সব ওয়ার্ল্ডের পতাকাই এখানে ছিল। আর এই যে আমরা এখন আবার স্কাই ট্রেনে উঠলাম, উঠার পরে আমরা এখন চলে যাচ্ছি রেন্টাল কারের ডিপোতে। এখানে সব রেন্টাল কারগুলো থাকে। তো আমরা ওইখান থেকে যেই গাড়িটা নিব আমরা আপনাদেরকে দেখাবো।
সেইটা দেখবেন আপনারা। আর এইখানে দেখতে পাচ্ছেন যে সব আমেরিকান এয়ারলাইন্সের একটা হাব বলতে পারেন, যে এখানে সব আমেরিকান এয়ারলাইন্সের প্লেনগুলোই রাখা। এই টার্মিনালটা থেকে আসলে সব আমেরিকান এয়ারলাইন্সের প্লেনগুলো এসে থামে। আর অন্য টার্মিনালে ডেল্টা আসে, অনেক টার্মিনালে সব মিক্স করা থাকে। তো এইভাবে যে টার্মিনালগুলো গোছানো থাকে। এই যে এইটা হচ্ছে রেন্টালের স্টেশন, এখানে আমরা নেমে পড়লাম। এই বিল্ডিংটা থেকেই আমাদেরকে গাড়ি কালেক্ট করতে হবে। তো এই যে আমরা এইখান থেকে আমি নিলাম এটা ফোর্ড মাস্টাং কনভার্টেবল গ্রে কালারেরটা, আর একটা সাদাও ছিল। তো যাই হোক, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। শহরটা দেখতে ভালোই লাগছে। আর এখানেই আমরা ভিডিওটা আজকে শেষ করব। আর সামনে আপনাদেরকে দেখাবো আমাদের হোটেলটা বাইরে থেকে। এই যে হোটেলটা দেখছেন, ফার্স্ট যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা, এইটা হচ্ছে আমাদের হোটেল ইডেন রক। সো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।